ওম নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। অগ্রহায়ণ মাস। সনাতন ধর্মে অগ্রহায়ণ মাসের বিশেষ গুরুত্ব রয়েছে। প্রচলিত ভাষায় একে অগ্রহায়ণ মাস বলা হয়। এই মাসকে মার্গশিরা ও মার্গশীর্ষ মাসও বলা হয়। শ্রাবণ মাস যেমন মহাদেবের অত্যন্ত প্রিয় মাস, তেমনি মার্গশিরা বা অগ্রহায়ণ মাস হলো ভগবান শ্রীকৃষ্ণের মাস। অগ্রহায়ণ মাসে আপনারা ভুলেও এই দিনে তুলসী গাছে জল দেবেন না। তুলসী গাছে জল দেওয়ার বিশেষ নিয়ম সনাতন ধর্মাবলম্বীদের কাছে। প্রতি মাসের কোনো না কোনো বিশেষ মাহাত্ম্য রয়েছে, কিন্তু অগ্রহায়ণ মাস তার নিজস্ব বৈশিষ্ট্য বিশেষ অনন্য। এই অগ্রহায়ণ মাসকে বলা হয় মা লক্ষ্মীর মাস এবং এটি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের মাসও বলা হয়। তার অত্যন্তই প্রিয় একটি মাস। হেমন্ত ঋতুর এই স্নিগ্ধ সময়ে প্রকৃতিতে যেমন এক প্রশান্ত ভাব বিরাজ করে, তেমনি আধ্যাত্মিক জগতেও এই সময়টি ভক্তি ও সমর্পণের জন্য শ্রেষ্ঠ বলেই বিবেচিত। আর যেখানে শ্রীহরির বা নারায়ণের আরাধনার প্রসঙ্গ, সেখানে তো মা লক্ষ্মীর উপস্থিতি বা দেবী তুলসীর উপস্থিতি কিন্তু অনিবার্য। সনাতন হিন্দু ধর্মে তুলসী শুধুমাত্র একটি বৃক্ষই নয় বা ভেষজ উদ্ভিদও নয়, তিনি সাক্ষাৎ একজন দেবী। আর তিনি হচ্ছেন বৃন্দা দেবী, মা তুলসী মহারানী। স্কন্দ পুরাণে বলা হয়েছে, বিশেষ করে তুলসী পত্র ছাড়া ভগবানের পূজা কখনোই সম্পূর্ণ হয় না। তাই প্রতিটি সনাতন গৃহস্থের বাড়িতে তুলসী বৃক্ষের বা তুলসী মঞ্চের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিশেষ করে অগ্রহায়ণ মাসে দেবী তুলসীর আরাধনা করলে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ হয় বলে বিশ্বাস করা হয়। তবে কেবলমাত্র গাছ লাগালেই দায়িত্ব শেষ হয়ে যায় না। এই পবিত্র উদ্ভিদের বিশেষ পরিচর্যা ও সেবার ক্ষেত্র রয়েছে কঠোরভাবে শাস্ত্রীয় নিয়মবিধি অনুসারে, যা না মানলে বিপরীত প্রক্রিয়াও ঘটতে পারে। অনেকেই তো ভক্তি ভরে তুলসী মাতার পূজা অর্চনা করেন, কিন্তু ভক্তিতে পূজা করলে অনেকেই জানেন না, অর্থাৎ অজান্তেই এমন কিছু কিছু ভুল করে বসেন, যা সংসারে অমঙ্গল ডেকে আনে। তাই আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা বিশেষভাবে জানবেন তুলসী সেবার প্রতিটি দিক। বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওটিতে, যাতে আপনাদের ভক্তি সঠিক পথে পরিচালিত হয়। মনে রাখবেন, আমাদের আজকের ভিডিওর তথ্যসমূহ খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে প্রতিটি সনাতনীদের জন্য। নমস্কার, আমি দীপা। দেশ ও দেশের বাইরে থেকে যে সকল দর্শকেরা এই মুহূর্তে ভিডিওটি অন করেছেন, তাদের প্রত্যেককে সুস্বাগত জানাই রায়কিশোরী দীপা অর্থাৎ সনাতন ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে। আমি সর্বদাই চেষ্টা করি সনাতন ধর্মের এরকমই সকল গুরুত্বপূর্ণ বিষয়গুলি আপনাদের সামনে উপস্থাপন করতে, শেয়ার করতে। আসুন কিছুক্ষণ সময় প্রত্যেকে একসঙ্গে ধৈর্য ধরে আজকের এই গুরুত্বপূর্ণ বিষয় প্রসঙ্গে আমরা বিস্তারিতভাবে জেনে নিই। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি, শ্রদ্ধা ও মনোযোগের সহিত শ্রবণ করে যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক অবশ্যই করবেন। আর কমেন্টে জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় শ্রীকৃষ্ণের জয় অথবা আপনার গুরুদেবের নামটি বা আরাধ্য দেবদেবীর নামটি একটি বারের জন্য হলেও লিখে জানাবার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি অবশ্যই অন করে দিন। একজন সনাতনী বোনকে আপনারা সাপোর্ট করবেন, আমি আশা রাখছি। ভিডিও থেকে আপনারা উপকৃত এবং সমৃদ্ধ হবেন। ভিডিওটি একদমই স্কিপ করে নয়, সম্পূর্ণই শ্রবণ করবেন মনোযোগ সহকারে। তাহলে চলুন শুরু করি আজকের মূল ভিডিওটি। পদ্মপুরাণে বলা হয়েছে, গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ, তেমনি তুলসী বৃক্ষ অত্যন্তই পবিত্র। তুলসী পত্র সমস্ত পত্র ও পুষ্পের মধ্যে সর্বশ্রেষ্ঠ। ভগবান বিষ্ণু স্পষ্টই জানিয়েছেন,
যে লক্ষ লক্ষ স্বর্ণমুদ্রা, রৌপ্য বা বহু বহু মূল্যবান রত্ন দিয়ে পূজা করলেও তিনি ততটা প্রসন্ন হন না যতটা তিনি প্রসন্ন হন মাত্র একটি তুলসী পত্র অর্পণে। এমনকি ভোগ নৈবেদ্য নিবেদনের সময় যদি তাতে তুলসী পাতা না দেওয়া হয় তবে ভগবান সেই নৈবেদ্য গ্রহণ করেন না। তাই এই মাসে বিষ্ণু পূজায় অন্য কোনো ফুল না জুটলেও কেবলমাত্র ভক্তি সহকারে একটি তুলসী পত্র ও একটুকু জল অর্পণের মাধ্যমেই পূজা সম্পূর্ণ করা যায়। আপনারা এই অগ্রহায়ণ মাস বা সারা বছরে তুলসী পত্র চয়নে অত্যন্তই সতর্ক থাকবেন। তুলসী পত্রটি তুলে সঠিক পাত্রে বা সঠিক দেবতার চরণে অর্পণ করা একান্তই কর্তব্য। নারায়ণের প্রসাদ বা চরণামৃতের জন্য পাতাটি ব্যবহার করুন। সংকটমোচন হনুমানজির পূজাতেও ব্যবহার করবেন আপনারা, কারণ হনুমানজি হচ্ছেন পরম রাম ভক্ত। কিন্তু ভুলেও গণেশ বা শিবলিঙ্গে তুলসী পত্র আপনারা অর্পণ করবেন না বা মঞ্জুরি আপনারা নিবেদন করবেন না। কেন করবেন না সেই বিষয়ে কি বলছে শাস্ত্রে আপনারা ধৈর্য সহকারে অবশ্যই শ্রবণ করবেন। আজকে আমি সমস্তটাই জানাবো। নিয়মগুলো মেনে চললে আপনার ভক্তি পূর্ণতা পাবে এবং তুলসী সেবার যে প্রকৃত ফল তা লাভ করবেন। তুলসী গাছে জল দেওয়াকে অনেকেই একটি সাধারণ নিত্য কর্ম বলে মনে করেন। প্রায় প্রতিটি বাড়িতে তুলসীতে জল অর্পণ করা হয়, কিন্তু শাস্ত্রমতে এটি একটি বিশেষ আধ্যাত্মিক প্রক্রিয়া, যা সাধনা এবং সাধনার প্রথম ধাপই হলো নিজেকে পবিত্র ও শুদ্ধ করা। সকালে ঘুম থেকে উঠে স্নান না করে পরিষ্কার পরিচ্ছন্ন বস্ত্র পরিধান না করে কখনোই তুলসী বৃক্ষের আশপাশেও যাওয়া একদমই উচিত নয়। মনে রাখবেন, অপবিত্র অবস্থায় দেবীকে স্পর্শ করা বা জল দেওয়াও মহাপাপ। স্নানের পর শুদ্ধ চিত্তে এক ঘটি জল নিয়ে তুলসী তলায় যেতে হবে আপনাকে। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে যে জল অর্পণের পাত্রটি কেমন হওয়া উচিত। আধুনিকতার স্পর্শে আমরা অনেকেই কি করি, প্লাস্টিক বা স্টিলের পাত্র ব্যবহার করে থাকি, বা শাস্ত্রমতে একেবারেই অনুচিত কাজ বলা হয়েছে যাকে। তুলসী দেবীকে জল অর্পণের জন্য তামা পিতলের পাত্র ব্যবহার করাই বিদেহ। তামা হচ্ছে একটি পবিত্র ধাতু যা জলকে প্রাকৃতিকভাবে শোধন করে এবং এর মধ্যে থাকা নেতিবাচক শক্তিকে বিনাশ করে দেয়। তামার ঘটিতে জল নিয়ে তাতে সামান্য চন্দন বা ফুল দিয়ে দেওয়া আরও শুভ বলা হয়েছে। জল দেওয়ার সময় আপনার মুখ সর্বদাই পূর্ব বা উত্তর দিকে থাকা উচিত। পূর্ব দিক হলো সূর্যোদয়ের দিক এবং উত্তর দিক হলো বিশেষ করে দেবতাদের স্থান। কিন্তু কখনোই দক্ষিণ দিকে মুখ করে আপনারা তুলসী বৃক্ষে জল দেবেন না, কারণ দক্ষিণ দিকটি বিশেষ করে যমরাজের দিক হিসাবে বিবেচিত। যমরাজের দিক হিসেবে জানা যায় দক্ষিণ দিককে, এবং এই দিকে মুখ করে কোনো শুভ কর্ম করা একেবারেই উচিত নয়। আপনি শুধুমাত্র তুলসীতে জল ঢাললেন আর ভাবছেন আমার এইবার দায়িত্ব শেষ, তা কিন্তু নয়। জল দেওয়ার সময় এবং পদ্ধতি জানা অত্যন্তই গুরুত্বপূর্ণ। তুলসীতে জল দেওয়ার শ্রেষ্ঠ সময় হলো ব্রহ্ম মুহূর্ত বা সূর্যোদয়ের ঠিক পরম মুহূর্তে। আর সেই সময়ে যখন ভোরের প্রথম আলো ধরাতে অর্থাৎ পৃথিবীতে পড়ে, সেই সময়ে তুলসী গাছে জল দিলে এবং সূর্যদেবকে প্রণাম করলে দ্বিগুণ পুণ্য লাভ হয়। জল ঢালার সময় খুব তাড়াহুড়ো করা একদমই উচিত নয়। অত্যন্ত ধীর গতিতে শ্রদ্ধার সঙ্গে তুলসী গাছের গোড়ায় জল ঢালতে হবে, যাতে মাটি ধীরে ধীরে ভিজে যায় এবং জল সরাসরি শিকড়ে পৌঁছাতে পারে। গাছের গোড়া থেকে মাটি ধুয়ে বেরিয়ে যায় এমনভাবে জল ঢালা উচিত নয়। জল ঢালার সময় উচ্চ স্বরে বা মনে মনে মা তুলসী দেবীর মন্ত্র
অতি অবশ্যই আপনারা উচ্চারণ করবেন ওম তুলসী দেব্যায় নমঃ, অথবা আপনি তুলসী গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন। জল ঢাললে সেই জলের পবিত্রতা বৃদ্ধি পায়। জল দেওয়ার পর অন্তত পক্ষে 3 বার 7 বার তুলসী প্রদক্ষিণ করা উচিত, অর্থাৎ তুলসী মঞ্চের চারিদিকে 3 বার 7 বার প্রদক্ষিণ করা উচিত। তুলসীকে প্রদক্ষিণের সময় আপনার ইষ্টদেবের নাম জপ করা বা তুলসী দেবীর স্তব পাঠ করা অত্যন্তই মঙ্গলজনক। যদি স্থানের অভাবে তুলসীকে প্রদক্ষিণ করা সম্ভব না হয়, তাহলে নিজের জায়গায় দাঁড়িয়ে ঘড়ির বা কাঁটার দিকে লক্ষ্য করে 3 বার ঘুরে নেওয়া যেতেই পারে। আপনারা এইবারে জানবেন গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর অংশে আলোচনার। আর সেই বিষয়টি হচ্ছে তুলসীতে জলদানের নিষেধাজ্ঞা। অগ্রহায়ণ মাসে সমস্ত ভক্তেরা অতি উৎসাহে প্রতিদিন তুলসী গাছে জল দেন, কিন্তু এখানেই মূল বিষয়, ঘটে যায় বিপত্তি। বিভিন্ন পুরাণ তথা শাস্ত্র অনুযায়ী এমন কিছু বিশেষ দিন ও গুরুত্বপূর্ণ তিথি রয়েছে, যেই দিনগুলোকে তুলসী গাছে জল দেওয়া বা স্পর্শ করা কঠোরভাবে নিষিদ্ধ। সেই নিয়মটি না জানলে হতে পারে আপনার সমস্ত ভক্তি নিষ্ফলে চলে গেল, সমস্ত ভক্তি আপনার বৃথা গেল এবং সংসারে অমঙ্গলের বিশেষ কালো আধার নেমে আসতে পারে। তাই আজকের এই ভিডিওতে তুলসী সেবার অনেক বিষয়ে বিস্তারিত বলবো, যাতে আপনার ভক্তির সঠিক দিকে পরিচালিত হয়। রবিবার হলো সেই বিশেষ দিন যেই দিনে তুলসী গাছে জল দেওয়া বারণ। পৌরাণিক বিশ্বাস অনুযায়ী রবিবার দিনে তুলসী দেবী ভগবান বিষ্ণুর সেবায় মগ্ন থাকেন, অথবা তিনি বিশ্রাম গ্রহণ করেন। এই দিনে জল দিলে বা তাকে স্পর্শ করলে তার বিশ্রামে বা সেবাতে ব্যাঘাত ঘটে, যার ফলে তিনি রুষ্ট হন। তাই অগ্রহায়ণ মাস সহ বছরের প্রতিটি রবিবারেই তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকা উচিত। এই দিনে দূর থেকে ধূপ ও দীপ দেখিয়ে প্রণাম করাই যথেষ্ট। সনাতন হিন্দু ধর্মে বিশেষ করে একাদশী তিথির গুরুত্ব অপরিসীম এবং এই তিথিটি ভগবান শ্রীবিষ্ণুর অত্যন্তই প্রিয় একটি তিথি। বিশ্বাস করা হয় একাদশীর দিনে তুলসী দেবী ভগবান নারায়ণের মঙ্গলের জন্য এবং বিশ্ব চরাচরের কল্যাণের জন্য নির্জলা উপবাস পালন করেন। একজন উপবাসীকে যেমন জল বা খাদ্য গ্রহণ করানো উচিত নয়, তেমনি ঠিক একাদশীর দিনে তুলসী গাছের গোড়ায় জল দেওয়া মানেই তার ব্রত ভঙ্গ করা। এটি একটি গুরুতর অপরাধ হিসাবে গণ্য করা হয় একাদশীর দিনে। আপনি যদি একাদশীর দিন তুলসী গাছে জল দেন, তাহলে দেবী তুলসীর কষ্ট হয়, নির্জলা উপবাস নষ্ট হয় এবং আপনার পুণ্য ক্ষয় হয়। তাই অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষ উভয়ের একাদশী তিথিতে জল দেওয়া সম্পূর্ণই এড়িয়ে যেতে হবে। এমনকি দ্বাদশীর দিনে সকালবেলাতেও যত সময় পারণ সম্পূর্ণ না হচ্ছে তত সময় সতর্কতা অবলম্বন করা উচিত। এছাড়াও সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময়ও তুলসী বৃক্ষে জল দেওয়া বা স্পর্শ করা নিষিদ্ধ। গ্রহণের সময় পরিবেশের শক্তি নেতিবাচক থাকে, তাই এই সময়টিতে গাছকে বিরক্ত না করাই শ্রেয়। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতেও অনেক জায়গাতেও তুলসীতে জল দেওয়ার বিষয়েও কিন্তু সতর্ক মানা হয়, অর্থাৎ সতর্কতা অবলম্বন করেন অমাবস্যা এবং পূর্ণিমাতেও অনেক জায়গায়। বিশেষ করে সূর্যাস্তের পর তুলসীতে জল দেবেনই না। মনে রাখবেন, বিশেষ করে সন্ধ্যাবেলা। হ্যাঁ, সন্ধ্যাবেলা হলো মা তুলসী দেবীর শয়নের সময়। সন্ধ্যার পরে গাছে জল নিবেদন করা মানেই ঘুমন্ত দেবীকে বিরক্ত করা। তাই সূর্যাস্তের পর কেবলমাত্র প্রদীপ প্রজ্বলিত করা উচিত। জল দেওয়ার মতোই ঠিক তেমনি পাতা তোলার ক্ষেত্রেও রয়েছে কড়া বিধিনিষেধ। পূজার প্রয়োজনে তুলসী পত্র তুলতেই হয়, কিন্তু সেই তুলসী পত্র তো আমাদের লাগবেই। তবে সেই তুলসী পত্র তোলারও একটি নির্দিষ্ট সময় থাকে।
নির্দিষ্ট সময় রয়েছে, তুলসী পত্র তোলার সঠিক পদ্ধতি রয়েছে। অকারণে বা বিনা প্রয়োজনে কখনোই তুলসী পত্র ছেঁড়া উচিত নয়। অর্থাৎ তুলসী পত্র অকারণে কখনোই তোলা উচিত নয়। অর্থাৎ তুলসী পত্র অকারণে কখনোই তোলা উচিত নয়। তুলসী পাতা তোলার আগে হাত জোড় করে মা তুলসীর কাছে অনুমতি প্রার্থনা করা উচিত। রবিবার দিন, একাদশীর দিন, অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তি, দ্বাদশী, সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, দুপুরবেলা এবং যে কোনো দিনে সন্ধ্যার পরে তুলসী পাতা ছেঁড়া মহাপাপ। এই সমস্ত দিনগুলো তুলসী পাতা ছিঁড়লে বিষ্ণু পূজায় নিষ্ফল হয়। তুলসী পাতা বাসি হলেও তা পবিত্রতা নষ্ট হয় না। তাই আগের দিনে তোলা পাতা আপনারা ধুয়ে অনায়াসেই পরের দিনে পূজায় ব্যবহার করা যায়। আপনারা ব্যবহার করতে পারবেন। তুলসী পাতা তোলার সময়ে আপনারা কখনোই নখ ব্যবহার করবেন না। অর্থাৎ নখ দিয়ে তুলসী পাতা কেটে তুলবেন না। তুলসী পাতা তোলার সময় আপনারা কখনোই নখ ব্যবহার করবেন না। অর্থাৎ নখ দিয়ে কেটে তুলসী পাতা তুলবেন না। আঙুলের ডগা দিয়ে আলতো করে পাতা ও মঞ্জুরি সংগ্রহ করতে হবে। এমনভাবে ধরবেন যাতে গাছের ডালের কোনো আঘাত না লাগে বা গাছ বেশি ঝাঁকুনি না খায়। অর্থাৎ গাছে বেশি ঝাঁকা যাতে না লাগে। তুলসী দেবী অত্যন্তই সংবেদনশীল, তাই তাকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে হবে। তুলসীকে ভক্ত শ্রেষ্ঠাও বলা হয়। অনেক সময় দেখা যায় মানুষেরা স্নান না করেই অপরিষ্কার হাতে তুলসী পাতা তোলে। এটি ঘোরতর অন্যায় বলা হয়েছে, অপরাধের বলা হয়েছে। সর্বদাই স্নান সেরে শুদ্ধ শুকনা বস্ত্র পরে, ভেজা কাপড়ে নয়, কিন্তু আপনারা শুদ্ধ শুকনো বস্ত্র পরে তবেই তুলসী পাতা সংগ্রহ করবেন শাস্ত্রীয় নিয়ম অনুসারে। তুলসী গাছ কেবলমাত্র একটি ভক্তির বস্তুই নয়, এটি বাস্তুশাস্ত্রের সঙ্গেও গভীরভাবে জড়িত। একটি বাড়িতে তুলসী গাছ কোথায় লাগানো আছে অর্থাৎ বসানো আছে তার উপরও নির্ভর করে সেই বাড়ির সুখ শান্তি। বাস্তুশাস্ত্র মতে তুলসী গাছ সর্বদাই বাড়ির উত্তর পূর্ব বা পূর্ব কোণে রাখা উচিত। তুলসী গাছ এই দিকগুলোকে বলা হয় ঈশান বা দেবতাদের দিক। এই দিকে তুলসী মঞ্চ থাকলে বাড়ি থেকে নেতিবাচক এনার্জি দূর হয় এবং ইতিবাচক শক্তির প্রবাহ বজায় থাকে। ভুলেও কখনো বাড়ির দক্ষিণ দিকে তুলসী গাছ আপনারা রাখবেন না। দক্ষিণ দিকটি যম ও পিতৃপুরুষদের দিক। এই দিকে তুলসী গাছ রাখলে বা জল দিলে সংসারে অশান্তি, রোগ ব্যাধি এবং আর্থিক ক্ষতি হতে পারে। তুলসী মঞ্চ সর্বদাই মাটি থেকে কিছুটা উঁচুতে তৈরি করা উচিত যাতে গাছের পবিত্রতা বজায় থাকে। খেয়াল রাখতে হবে যেন ঝাড়ু, জুতা, স্যান্ডেল বা কোনো আবর্জনা তুলসী মঞ্চের সংস্পর্শে না আসে। তুলসী গাছের চারিপাশ সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখা উচিত, একান্তই কর্তব্য পরিষ্কার পরিচ্ছন্ন করা। অগ্রহায়ণ মাসে যদি আপনি নতুন তুলসীর গাছ লাগাতে চান তাহলে বৃহস্পতিবার বা শুক্রবার দিন দেখে শুভ মুহূর্তে তা রোপণ করা উচিত। কার্তিক ও অগ্রহায়ণ মাসে তুলসী রোপণ করা অত্যন্তই পুণ্যের কাজ। তুলসী গাছের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো তুলসী মঞ্জুরি। তুলসী গাছে যখন তুলসী মঞ্জুরি আসে তা দেখতে খুবই ভালো লাগে, খুবই সুন্দর লাগে। কিন্তু শাস্ত্র বলছে গাছে অতিরিক্ত মঞ্জুরি রাখা উচিত নয়। তুলসী মঞ্জুরি হলো গাছের জন্য এক প্রকার ভার বা বোঝা। দেবী তুলসী চান তার এই বোঝা লাঘব হোক, তাই মঞ্জুরি একটুকু বড় হয়ে পেকে গেলেই তা ভক্তি সহকারে আলতোভাবে তুলে নেওয়াই উচিত এবং ভগবান শ্রীকৃষ্ণ বা বিষ্ণুর চরণে অর্পণ করা উচিত। এতে মা তুলসী অতীব প্রসন্ন হয় এবং গাছও সতেজ থাকে। মঞ্জুরি তোলার সময়ও সেই একই নিয়ম প্রযোজ্য যা তুলসী পাতা তোলার ক্ষেত্রে। অর্থাৎ নিষিদ্ধ দিনগুলোতে তুলসী মঞ্জুরি তোলা যাবে না। অগ্রহায়ণ মাসের নতুন ধানের শীষের সঙ্গে তুলসী মঞ্জুরি দিয়ে নবান্ন বা বিশেষ করে
লক্ষ্মী নারায়ণের পূজা করার রীতি প্রচলিত আছে। তবে তুলসী মঞ্জুরি তোলার সময় খুব সাবধানে তুলতে হবে, যাতে গাছের মূল কাণ্ডে কোনো আঘাত না লাগে। অনেক সময় দেখা যায় পর্যাপ্ত যত্ন নেওয়ার সত্ত্বেও তুলসী গাছ শুকিয়ে যায়। তাহলে যদি কাছাকাছি কোনো জলাশয় থাকে তাহলে সেই শুকনো তুলসী গাছটি তুলে এনে সেখানে পুঁতে দিতে পারেন আপনারা, যাতে কারোর পা না লাগে। এমন জায়গায় অবশ্যই রাখবেন। গাছটি সরানোর পর সেই স্থানে যত দ্রুত সম্ভব নতুন একটি সতেজ তুলসী চারা রোপণ করা উচিত। অগ্রহায়ণ মাসে তুলসী গাছ শুকিয়ে যাওয়াকে বিশেষ সতর্ক বার্তা হিসাবেই দেখা হয়। তাই এই মাসে গাছে জল ও রোদের দিকে বাড়তি নজর দেওয়ার প্রয়োজন আছে। অতিরিক্ত জল বা তীব্র রোদ উভয়েই গাছের জন্য ক্ষতিকর হতে পারে। তাই আবহাওয়া বুঝে আপনারা সেবা করবেন। আবহাওয়া বুঝে সেবা করা উচিত। অনেকেই তুলসীকে অত্যন্তই পবিত্র মনে করেন, তাই বলে যে কোনো দেবতাদের পূজাতেই এটি ব্যবহার করা যায় এটিও ভেবেই বসেন। তবে মনে রাখবেন আপনারা, এই ধারণা কিন্তু চরম ভুল। বিশেষ করে মহাদেব ও গণেশের পূজাতে তুলসী ব্যবহার করলে কঠোরভাবে কিন্তু নিষিদ্ধ করা হয়েছে মহাদেব ও গণেশের পূজায় তুলসী পত্র ব্যবহারের ক্ষেত্রে। অগ্রহায়ণ মাসে তুলসী সেবা করার পাশাপাশি এই নিয়মটির বিষয়ে জানা অত্যন্তই জরুরি, কিন্তু নইলে আপনার পূজা কিন্তু বিফলেও যেতে পারে। আসুন এই বিষয়টি পৌরাণিক কাহিনী অনুসারে আমরা আলোচনা করি। গণেশের পূজায় ও শিব পূজাতে তুলসী ব্যবহার কেন নিষিদ্ধ? তুলসী পাতা ছাড়া যেমন শ্রী বিষ্ণু ও শ্রীকৃষ্ণের পূজা অসম্পূর্ণ, ঠিক তেমনিভাবে এমন কিছু দেবতা আছেন যাদের পূজায় তুলসী পাতা ব্যবহার করা শাস্ত্রীয়ভাবেই নিষিদ্ধ। আর তাদের সবার প্রথমে আসে সিদ্ধিদাতা গণেশজির নাম। আমরা অনেক সময় সব দেবতাকে একই জ্ঞান করি, সেই অনুসারে ভুলবশত গণেশ পূজায় তুলসী পাতা ব্যবহার করে ফেলি, বা পুরাণ মতে যা পৌরাণিক ভয়ানক। তাদের সবার প্রথমে আসে সিদ্ধিদাতা গণেশজির নাম। আমরা অনেক সময় সমস্ত দেবতাকে একই জ্ঞান করি, সেই অনুসারে ভুলবশত গণেশ পূজায় তুলসী পাতা ব্যবহার করে ফেলি, যা পুরাণ মতে একটি ভয়ানক অপরাধের বলা হয়েছে। ব্রহ্ম বৈবর্ত পুরাণে একটি চমকপ্রদ কাহিনী বর্ণিত আছে। পৌরাণিক সেই কাহিনী অনুসারে একদা দেবী তুলসী গঙ্গা নদীর তীরে ভ্রমণ করছিলেন। সেই সময় তিনি দেখতে পান যে তরুণ এবং অত্যন্ত তেজস্বী বিনায়ক গণেশ সেখানে গভীর ধ্যানে মগ্ন আছেন। গণেশের রূপ এবং শান্ত ভাব দেখে দেবী তুলসী মোহিত হন এবং গণেশের প্রতি আকৃষ্ট হয়। দেবী তুলসী তখন শ্রী গণেশের ধ্যান ভঙ্গ করেন এবং তার কাছে বিবাহের প্রস্তাব রাখেন। কিন্তু গণেশ নিজেকে আজীবন ব্রহ্মচারী রাখার সংকল্প করেছিলেন। তাই তিনি বিনীতভাবে দেবী তুলসীর বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যান করেন। প্রত্যাখ্যাত হয়ে দেবী তুলসী অত্যন্তই ক্রুদ্ধ হন এবং রাগের বশবর্তী হয়ে গণেশকে অভিশাপ দেন। আর একটা নয়, বরং দুটি বিবাহ হবে। এই অভিশাপ শুনে গণেশও পাল্টা অভিশাপ দেন যে তুলসীর বিবাহ হবে এক অসুরের সাথে। পরবর্তীতে এই অভিশাপও পাল্টা অভিশাপের ফলেই তুলসীর বিবাহ হয় শঙ্কসুর নামক অসুরের সাথে এবং পরে তিনি উদ্ভিদ রূপে জন্ম নেন অভিশাপে। আর ভগবান শ্রীবিষ্ণু আসেন শিলারূপে, আর শঙ্কচূড়কে আসতে হয় মর্তের শঙ্খরূপে। সেই ঘটনার পর থেকেই গণেশজি ঘোষণা করেন যে তার পূজায় কখনোই তুলসী পাতা ব্যবহার করা হবে না। তাই আজও গণেশ পূজায় বা গণেশ চতুর্থীতে দুর্বাঘাসের ব্যবহার অত্যন্তই কিন্তু বিশেষ এবং গুরুত্ব। কিন্তু ভুলেও তুলসী পাতা দেওয়া হয় না, তুলসী পত্র নিবেদন করতে নেই গণেশজিকে। কঠোরভাবে নিষিদ্ধ গণেশ পূজায় যেন তুলসী পত্রের ব্যবহার না করা হয়। যদি কোনো ব্যক্তি ভুলবশত গণেশজিকে তুলসী পত্র অর্পণ করেন তবে তিনি গণেশের বিরাগ ভাজন হয় বলে বিশ্বাস করা হয়। দেবাদিদেব মহাদেবের পূজাতেও সাধারণত তুলসী ব্যবহার করা হয় না।
তার পেছনেও রয়েছে গভীর এক পৌরাণিক রহস্য। তুলসী দেবী পূর্বজন্মে ছিলেন একজন পতিব্রতা নারী বৃন্দা দেবী, যার স্বামী ছিলেন পরাক্রমশালী অসুররাজ জলধর, মতান্তরে শঙ্খচূড়। জলধর মহাদেবের অংশ থেকেই সৃষ্ট, কিন্তু তিনি দেবতাদের উপর অত্যাচার শুরু করেছিলেন বৃন্দার সতীত্বের প্রভাবে এবং ব্রহ্মার আশীর্বাদে মহান রক্ষা কবচের দ্বারা তিনি ছিলেন অমর। অবশেষে দেবতাদেরকে রক্ষার্থে ভগবান শ্রীবিষ্ণু ছলনা করে ছদ্মবেশ নিয়ে বৃন্দার সতীত্ব ভঙ্গ করেন এবং সেই সুযোগে মহাদেব ব্রাহ্মণ সেজে রক্ষা কবচ যাচনা করেন। শঙ্খচূড় রক্ষা কবচ দিয়েছিল ব্রাহ্মণকে ধর্ম রক্ষায়, আর এদিকে তুলসীর সতীত্ব ভঙ্গ হয় এবং মহাদেব সুযোগে ত্রিশূল দিয়ে মহাদেব জলধরের বধ করেন। যেহেতু মহাদেব তুলসী দেবীর তৎকালীন বৃন্দার স্বামীকে হত্যা করেছিল, তাই তুলসী দেবী মহাদেবকে নিজের আরাধনা থেকে বাদ দিয়েছিলেন। এই কারণেই শিবলিঙ্গে বিল্বপত্র অর্পণ করা হয়, কিন্তু তুলসী পত্র অর্পণ করা হয় না। তবে কিছু বিশেষ বিশেষ তিথিতে বা বিশেষ প্রসাদ তৈরির ক্ষেত্রে বা কার্তিক মাসে শিবের পূজায় শিবের উপর তুলসী মঞ্জুরি দেওয়ার কিছু শিথিল নিয়ম কিছু কিছু পুরাণে পাওয়া যায়, কিন্তু সাধারণ নিত্য পূজায় শিবকে অর্থাৎ মহাদেবকে তুলসী পাতা দেওয়া থেকে বিরত থাকাই শ্রেয়। অন্যদিকে দেবী দুর্গা বা কালী পূজাতেও তুলসী পাতার ব্যবহার সচরাচর দেখা যায় না। শাক্ত ধর্মে বা দেবী পূজায় জবা ফুল ও বেলপাতায় প্রাধান্য বেশি। তুলসী পত্র প্রধানত বৈষ্ণব সেবায় বা বৈষ্ণব আকারে প্রাধান্য পায় বা বৈষ্ণবীয় প্রতীক। অগ্রহায়ণ মাসের প্রতি সন্ধ্যায় তুলসী তলায় প্রদীপ জ্বালালে সেই গৃহে মা তুলসীর স্থায়িত্ব বৃদ্ধি পায়। সেই প্রদীপটি মাটির হলে খুবই ভালো হয়। প্রদীপে গাওয়া ঘি ব্যবহার করা সব থেকে উত্তম। যদি ঘি সংগ্রহ করা আপনার পক্ষে সম্ভব না হয়, সেই ক্ষেত্রে তিলের তেল ব্যবহার করা যেতে পারে। প্রদীপটি এমনভাবে রাখবেন যাতে আগুনের শিখা বা প্রজ্বলিত আগুনের তাপ গাছের পাতায় না লাগে। সন্ধ্যাবেলায় প্রদীপ জ্বালানোর সময় শঙ্খ বাজানো বা উলুধ্বনি দেওয়া অত্যন্তই মঙ্গলজনক এবং শুভ বলা হয়েছে। শঙ্খের ধ্বনি বা উলুধ্বনির শব্দে বাড়ি থেকে অশুভ শক্তি দূর হয়ে যায়। মনে রাখবেন, সন্ধ্যাবেলায় কোনো মতেই তুলসী গাছে জল দেওয়া বা স্পর্শ করা যাবে না। এই সময় দেবী বিশ্রামে থাকেন, তাই দূর থেকে কেবলমাত্র ভক্তিতেই আপনারা প্রণাম করবেন। শাস্ত্রে বর্ণিত যেই সমস্ত বাড়িতে সন্ধ্যাকালে প্রদীপ প্রজ্বলিত করা হয়, সেই বাড়িতে অকাল মৃত্যু বা বড় ধরনের বিপদ সহজে প্রবেশ করতে পারে না এবং যমরাজ সেই দিব্য গৃহের দিকে দৃষ্টি দেন না। মাসিকের সময় নারীদের শরীর শাস্ত্র মতে অশুদ্ধ থাকে। এই অবস্থায় দেবদেবীদের পূজা বা স্পর্শ নিষিদ্ধ বলা হয়েছে। তাই এই কয়েকদিন নারীদের তুলসী গাছে জল দেওয়া, স্পর্শ করা বা পূজা অর্চনা করা থেকে বিরত থাকাই উচিত। এই দিনগুলোতে পরিবারের অন্য কোনো সদস্যদের বা ব্যক্তিদেরকে দিয়ে আপনারা সেবা চালিয়ে যেতেই পারেন। তবে আপনি এমন অবস্থায় দূর থেকে দেবীকে দর্শন ও প্রণাম করতে পারেন, সেই বিষয়ে কোনো বাধা নেই। কেবলমাত্র বিগ্রহ বা চিত্রপট বা তুলসী স্পর্শ নৈবেদ্য অর্পণের ক্ষেত্রে এড়িয়ে চলতে হবে। এটাকে আপনি একদমই কুসংস্কার মনেই করবেন না, বরং এটি হচ্ছে শরীরের এক ধরনের শক্তি, যা পবিত্রতার একটি বিশেষ পর্যায়ে, যা সম্মান করা উচিত। শুধু যে মায়েদের কথা বলছি তা কিন্তু নয়, পুরুষদের ক্ষেত্রেও নিয়ম রয়েছে বিশেষ। বাড়ির বাইরে যাবার আগে বা কাজে বেরোনোর আগে তুলসী দেবীকে প্রণাম করে এবং তুলসী তলার মাটি সামান্য একটুকু তুলসীর মাটি নিয়ে তিলক হিসাবে ধারণ করে বাড়ি থেকে বের হলে তাদের যাত্রা পথ শুভ হয় এবং সেই কাজে সফলতা আসে। আর এটি প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড শোষণ করে এবং বিশুদ্ধ অক্সিজেন ত্যাগ করে। আর এই অগ্রহায়ণে ঋতু পরিবর্তনের কারণে বিশেষ করে মানুষের সর্দি, কাশি ও জ্বরের প্রকোপ বৃদ্ধি হয়।
এই সময়ে সকলেরই অসুখ বিসুখ লেগেই থাকে। এই সময়ে তুলসী পত্র একটি মহা ঔষধ রূপে কাজ করে। তবে বিশেষভাবে মনে রাখবেন, তুলসী পাতা কখনোই সরাসরি দাঁত দিয়ে চিবিয়ে খাওয়া একদমই উচিত নয়। বৈজ্ঞানিক দৃষ্টিতে তুলসী পাতায় পারদ বা মার্কারি থাকে, যা দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে। তাই তুলসী পত্রটি জল দিয়ে গিলে খাওয়াই উচিত। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। তো মূলত এটাই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে মূল্যবান মতামত জানাতে একদমই ভুলবেন না। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার নোটিফিকেশন বেল আইকনটি প্রেস করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক করুন আর কমেন্টে জয় মা তুলসী দেবীর জয় অথবা আপনার গুরুদেবের নামটি একটি বারের জন্য হলেও লিখে জানানোর জন্য বিশেষভাবে অনুরোধ করছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, পরম করুণাময় ঈশ্বরের অশেষ কৃপায়। আবারও আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওর প্রসঙ্গে। অবশ্যই আপনি একজন সনাতনীকে সাপোর্ট করবেন আমি আশা রাখছি।